কলেজের সায়েন্স কনভোকেশনে নিজের হারানো মেয়েকে কি শেষমেশ চিনে ফেলল ডিকের স্ত্রী? কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মোনালিসাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসার পর তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কম্পাস। কিন্তু সে বুঝতেই পারে না যে এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র। মোনালিসা নিজের ঘরে বিহানকে জড়িয়ে ধরে নাটক শুরু করে আর বলতে থাকে, বিহান, তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমার কাছে আর কিছুক্ষণ থাকো। তবে বিহান তাকে সাফ জানিয়ে দেয় যে আগামীকাল কলেজে সায়েন্স কনভোকেশন এবং সেখানে ডিকে আসবে, তাই তার অনেক কাজ, তাকে যেতেই হবে। বিহানের কথা শুনে কম্পাস বুঝতে পারে আগামীকাল ডিকেও সেখানে উপস্থিত থাকবে। ডিকের আসল উদ্দেশ্য বুঝতে হলে তাকেও সেখানে যেতেই হবে। সরাসরি প্রবেশের সুযোগ না থাকায় ঋতুজার সঙ্গেই কনভোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কম্পাস। এদিকে অনুষ্ঠানে আসার আগে ডিকে তার স্ত্রী নন্দিনীকে নিয়ে একটি জেনারেল হাসপাতালে যায় বাচ্চাদের উপহার দিতে। ডিকে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে, নন্দিনী, অনেক বছর হলো আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। আমি নিজেকে সামলে নিলেও তুমি আজও ওর স্মৃতি আঁকড়ে আছো। তাই তো কলকাতায় এলে তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে আসি, যাতে তোমার মনটা একটু ভালো হয়। নন্দিনীর চোখে ভেসে ওঠে তার সেই ছোট্ট মেয়ের মুখ, যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। এরপর কলেজ থেকে বারবার ফোন আসতে থাকায় ডিকে ও নন্দিনী দ্রুত অনুষ্ঠানস্থলে পৌঁছন। অখিলসহ বাকিরা ডিকের অভ্যর্থনার সব আয়োজন সম্পন্ন করে। তবে বিহান তীক্ষ্ণ নজর রাখে ডিকের ওপর, কারণ এই ডিকেই তো কম্পাসের বাবাকে অপহরণ করেছিল। ঠিক সেই মুহূর্তে ঋতুজার সাথে সেখানে হাজির হয় কম্পাস। কম্পাসকে দেখে বিহান অবাক হয়ে যায় এবং তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি কম্পাসকে এখানে কেন নিয়ে এলে? এখানে তো স্টুডেন্টদের আসার অনুমতি নেই। ঋতুজা তাকে শান্ত করে বলে, বিহান, ডিকেকে পর্যবেক্ষণ করার জন্য কম্পাসকে এখানে দরকার ছিল, তাই এটা নিয়ে আর কোনো কথা বলো না। অনুষ্ঠান চলাকালীন ডিকের স্ত্রীকে দেখে অবাক হয় কম্পাস। সে ভাবতে থাকে, ডিকের স্ত্রী তো মানুষ হিসাবে মোটেও ডিকের মতো কঠোর মনে হচ্ছে না। ডিকের স্ত্রীকে আরও কাছ থেকে দেখার সুযোগ খোঁজে কম্পাস। কিছুক্ষণ পর নন্দিনী ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরোলে কম্পাসও তার পিছু নেয়। হাঁটতে হাঁটতে নন্দিনী হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কম্পাস দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? ঠিক তখনই কম্পাসের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান নন্দিনী। সেই চেনা চোখ, চেনা মুখ আর স্পর্শের সেই মায়া সব যেন মিলে যাচ্ছে তার হারিয়ে যাওয়া মেয়ের সাথে। এভাবেই কি তবে নিজের জন্মদাত্রী মায়ের সামনে আসবে কম্পাস?